তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ জাহান্নামটাকে পাহাড় দিয়া, পর্বত দিয়া, পাথর দিয়া আর নাফরমান বান্দা দিয়া পূর্ণ করব। ও বান্দা, আমি তো কত কষ্ট করে সুন্দর করে একটা গঠন দিলাম, একটা চেহারা দিলাম, আমার ইবাদত করবি, আয় মুখ দিলাম, গুনার কাজ করবি না, খারাপ ভাষা ব্যবহার করবি না, স্ত্রীকে গালি দিবি না, অনার্থক কোনো কথা বলবি না। এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবি আল্লাহ বলে। আয় বান্দা আয়, একবার আমাকে আল্লাহ বলে ডাক দে। মাকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ভাইকে ভাই বলে ডাক দিলে ভাই 10 টাকার একটা নোট বের করে দেয়, বোনকে বোন বলে ডাক দিলে বোন তার পকেট থেকে, তার ব্যাগ থেকে, তার ঘর থেকে টাকা বের করে দেয়, ভাইকে জড়ায় নেয়। 2 বছর থেকে কথা বলে না মার সাথে, 2 বছর থেকে কথা বলে না বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। হঠাৎ যদি কোনো ব্যক্তি ভাইকে ভাই বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার মনে যতই রাগ থাকুক না কেন, সাথে সাথে বাবা তা ভুলে গিয়ে সন্তানকে জড়ায়া ধরে আল্লাহ বলে, বান্দা যতই গুনাহ তুমি করো না কেন, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। এবার বান্দা মাগরিবের নামাজেও আসে নাই, আল্লাহ মন খারাপ করে নাই, ফেরেশতা বলে আল্লাহ নিমুখ খারাপ, ওই ব্যক্তি নিমুখ খারাপ, নামাজে আসবে না, রিজিকটা বন্ধ করে দিলাম। আল্লাহ বলে না 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 না, আমার বান্দার রিজিকটা বন্ধ করিও না, ঈশার নামাজ পর্যন্ত অপেক্ষা করো। আমার বান্দা ঈশার নামাজে আসবে, ঈশার নামাজের সময় তওবা করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। বান্দা বড় নিমুখ খারাপ, চা স্টলে বসিয়া, দোকানে বসিয়া, রোডঘাটে বসিয়া, বন্ধুর আড্ডাতে পড়িয়া গুনার কাজে সময় ব্যয় করতেছে, আল্লাহর ডাকে সাড়া দেয় না, ঈশার নামাজেও কিন্তু শরীক হয় নাই। এবার ফেরেশতা বলে আল্লাহ না, এবার ফেরেশতা বলে আল্লাহ তার রিজিকটা বন্ধ করে দিলাম, তার রিজিকটা বন্ধ করে দিলাম। আল্লাহ বলে না না না, তার রিজিকটা বন্ধ করিও না, আগামীকাল হয়তো বা নামাজ আদায় করবে। এইভাবে সারাটা জীবন পার করে দেয়, রিজিক বন্ধ করে না, কোনো কিছু বন্ধ করে না, রিজিক কেড়ে নেই নাই, নিঃশ্বাস কেড়ে নেই নাই, চোখের দৃষ্টি কেড়ে নেই নাই, হাতের শক্তি কেড়ে নেই নাই, নাকের শক্তি কেড়ে নেই নাই, জবানের শক্তিও কেড়ে নেই নাই। কিন্তু মারা যাওয়ার আগে যখন দেখবে, ফেরেশতা যখন আসবে, আমলনামা হাতাইয়া যখন দেখবে লোকটা বদকার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আজরাইল, বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হইবে? নেককারের মৃত্যুর হালত সম্পর্কে জানলাম, বদকারের মৃত্যুটা কেমন হইবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞেস করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমাকে প্রশ্ন করেছিল, ও আজরাইল, তুমি কিভাবে বদকারের জানকে কবজ করো, আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম তুমি সহ্য করতে পারবা না, তুমি দেখতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি পারবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, একটু তুমি ঘুরে দাঁড়াও, অন্যদিকে মুখ করে দাঁড়াও। অন্যদিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করে দাঁড়ালেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপরীত দিকে তাকাইয়া বদকারের কোন হালতে যে জান কবজ করে ওই রূপটা ধারণ করলেন। ধারণ করার পরে দুজনের দিকে তাকাইলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলেন, তাকায়া দেখে বড় ভয়ঙ্কর একটা দৃশ্য, বড় ভয়ঙ্কর একটা দানবের মত, দানব আকৃতি একজন লোক আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়,
সাথে সাথে কি হয়ে যায়। এই জন্যই তো মাঝে মাঝে দেখা যায় মৃত্যুবরণ করার আগে মানুষ চোখগুলো উল্টাইতে থাকে, এদিকে তাকাইতে থাকে, ওদিকে তাকাইতে থাকে। তার এত পরিমাণ তৃষ্ণা শুরু হয়ে যায়, মনে হয় দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি সে একাই খেয়ে ফেলবে, তারপরেও তার তৃষ্ণা দূর হবে না। এত পরিমাণ ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎকারের দিকে আসে। তার জানটা, তার রূহটা যখন তাকায়া দেখে আজরাইল এসে গেছে, বিশাল আকৃতির একটা দানবের মতন একটা ফেরেশতা, একটা লোক দেখে, দেখার সাথে সাথে তার চোখ উল্টাইতে থাকে, তার রূহটা সারা শরীরে দৌড়াইতে থাকে, চক্ষু উল্টে যায়, মাঝে মাঝে দেখা যায় প্রস্রাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, আর কান্না করতে থাকে, হাউমাউ করে চিল্লাইতে থাকে। এর পিছনে একটাই কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বৎকার ওই ব্যক্তির মৃত্যু বড় ভয়ঙ্কর অবস্থায় হবে, নাউযুবিল্লাহ। বৎকারের মৃত্যু সম্পর্কে কিতাবের ভিতরে লেখা হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বৎকারের যখন হায়াত শেষ হয়ে যায়, বৎকারের মৃত্যু কিভাবে দেওয়া হয় জানেন নাকি? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের পোশাক নিয়ে জমিনের ভিতরে আসে, আসার পরে তাকে লানত করতে থাকে, বের আর বলতে থাকে, ওই বদবক, ও অশুভ আত্মা, তুমি নিজেই তুমি বের হয়ে আসো। আত্মা ভয় পেয়ে যায়, রূহটা ভয় পেয়ে যায়, বের হতে চাই না, বের হতে চাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত তার রূহটা ধরার জন্য চেষ্টা করতে থাকে, রূহটা বের হইতে চাই না। এইভাবে ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। হঠাৎ করে তার রূহটাকে খপ করে ধরে ফেলে, সহজে মৃত্যু দেয় না, যত ধরনের অপমান, অপদস্থ আর কষ্ট আছে সব দেয়। কথা কোন ঠিক কিনা? নেককার হবেন না বৎকার হবেন? নামাজ আজকে থেকে 6 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। ওই 6 ওয়াক্ত কি কথা তাহাজ্জুদ সহ পড়বেন ইনশাআল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ার পরে যখন আবার তাকে রূহটাকে ফেরত দেওয়া হলো, এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মৌতের সময় কেমন কষ্ট উপলব্ধি হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন, চুপ থাকেন কি, আপনারা বলতে পারেন না? জবান কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে জোরে বলবেন। দুরূদ পড়লে সওয়াব আছে না নাই? আপনি একবার দুরূদ পড়বেন, আপনার উপর 10 বার সওয়াব নাজিল করবেন তিনি কি? 10 বার দুরূদ নাজিল করবেন তিনি কি? গুনাহ মাফ করবেন তিনি কি? গুনাহ মাফ করার পরে যে জায়গাটা ফাঁকা হয়ে যাবে ওই জায়গায় সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, আমাকে যখন মৃত্যু দিলা আমার কাছে মনে হইল একটা বুতা দাও দিয়া আমার শরীরের চামড়াগুলো কেউ যেন ছিঁড়ছে। সহজ না কঠিন? এই কথা যখন শুনলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, উম্মতের জন্য, নিজের জন্য না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো চিন্তার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, শেষ জামানার নবীর উম্মতরা যখন মৃত্যু সজ্জায় চলে যাবে, তাদের মধ্য হইতে যদি নেককার থাকি, তাকে সহজে কঠিন মৃত্যু দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম, যারা যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে,
আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন মৃত্যু দিবে না। সুবহানাল্লাহ। কেমন মৃত্যু দিবে? যারা যৌবন বয়সে ইবাদত করবে, যে বয়সে গুনাহ করতে মানুষ ভালোবাসে, ওই বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে আর বলতে থাকে, ও আমার ফেরেশতার দল, তোমরা বলেছিলা মানুষ বানাইয়েন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি পারাপারি হারাহারি খুন খারাপি করেছে, মানুষ বানাইয়েন না ইবাদতের জন্য, তো আমরাই আছি, মানুষ বানাইলে তারা আরো খারাপি করবে। আল্লাহ গর্বের সহিত বলে, ও আমার ফেরেশতারা, মানুষ মারামারি করে না, যৌবন বয়সে আমি আল্লাহ এমন একটা চাহিদা দিয়েছি, গুনার চাহিদা, ওই চাহিদাকে লাথি মেরে আমি আল্লাহর সিজদাতে ফজরের নামাজে লুটিয়ে পড়েছে, আবার জোহরের সময় লুটিয়ে পড়েছে, আসরের সময় লুটিয়ে পড়েছে, মাগরিবের সময় লুটিয়ে পড়েছে, ঈশার নামাজের সময় লুটিয়ে পড়েছে। ও ফেরেশতারা, মনে রাখো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। শুধু তাই না, যখন তার কাছে মালাকুল মাউত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্টের সাথে সন্তোষভাজন হয়ে ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও পবিত্র আত্মা, ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর দিকে, যারা সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের মতোই তুমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চাইছে আদম নবীর যুগে করুক, নূহ নবীর যুগে করুক, শেষ জামানার নবীর যুগে করুক, যেই যুগে করুক না কেন, সে আল্লাহর আবেদ, আল্লাহর ইবাদত করছে। যেই যুগে করুক না কেন, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, অন্তর্ভুক্ত হয়ে যাও ওই সমস্ত ব্যক্তিদের দলে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, গোলামি, দাসত্ব করেছে। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, এবং অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি তাদের মতোই তাদের সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে ইবাদত করলে মৃত্যু কঠিন হবে। যদি ইবাদত করো তাহলে তোমাকে কষ্টের সহিত মৃত্যু দেওয়া হবে, এটা বলছি। যদি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তোমাকে কষ্টের সাথে মৃত্যু দেওয়া হবে, এটা বলছে। কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন মৃত্যু ঈমানদারদেরকে আল্লাহ দান করবে, নামাজীদেরকে আল্লাহ দান করবে জানেন নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, আপনার কোন উম্মত যদি নেককার হয়ে চলতে পারে, নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করতে পারে, বাবা মার খেদমত সঠিকভাবে আদায় করতে পারে, স্বামীর খেদমত সঠিকভাবে আদায় করতে পারে, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারে, সন্তানের হক সঠিকভাবে আদায় করতে পারে, নিজের দেহের ভিতরে আপনার সুন্নত ঢুকাইতে পারে, আপনাকে অনুকরণ করতে পারে, আপনার ইত্তেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে আমি যাতে করে সুন্দরভাবে কষ্টহীন মৃত্যু দেই। সুবহানাল্লাহ। কেমন কষ্ট জানেন নাকি নবী? কেমন মৃত্যু,
যেমন সুন্দর মৃত্যু আপনার উম্মতদেরকে দেওয়া হবে জানেন নাকি? আল্লাহর নবী বলে না না না, আমি তো জানি না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ছোট্ট শিশু যখন মা তাকে দুধ খাওয়ায়, দুধ খাওয়াইতে 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 যখন অনেকটা সময় পার হয়ে যায়, কোন এক সময় দেখবেন শিশু কিন্তু ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেইভাবে ঘুমায় যায়, নেককার বান্দা যে ইবাদত করে, নামাজ সঠিকভাবে আদায় করে, ও নবী আপনার ওই উম্মতদেরকে এইভাবে মৃত্যু দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা ইবাদত করবে তাদের মৃত্যু কঠিন না সহজ? শুধু তাই না, আরো কিতাবের ভিতরে আসছে, যখন কোন ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, নেককার ব্যক্তি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতার দল তাড়াতাড়ি জান্নাত থেকে সুগন্ধিযুক্ত ফুলের তরি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুগন্ধিযুক্ত জান্নাতের ফুলের তরি নিয়ে যাও, তাকে সম্বোধন করে আমার কাছে তার রূহটাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। গণ তার রূহটাকে সম্মান দিয়ে নিয়ে আসো। কিতাবের ভিতরে আরো লেখা হয়েছে, জান্নাতের একটা রেশমি রুমাল, সিল্কার করা রুমাল, দামি রুমাল, হাউজে কাউসার বা দামি পানি দিয়ে ধৌতকৃত রুমাল, ওই রুমালটা নিয়ে আসে। ওই রুমালটা নিয়ে আসার পরে যখন মালাকুল মউত ওই নেককার ব্যক্তির সামনে হাজির হয়ে যায়, লোকটা মৃত্যুর আগে হাসতে থাকে, পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলতে থাকে, নামাজের হালতে থাকে, জিকিরের হালতে থাকে, কোরআন তেলাওয়াতের হালতে থাকে, কাবা তাওয়াফের হালতে থাকে, রওজা জিয়ারতের হালতে থাকে, নেক কাজের হালতে থাকে। কখন মৃত্যু হয়ে যায় সে নিজেও জানে না। যখন কোন নেককার ব্যক্তি মৃত্যুবরণ করে, আসমান কান্না করতে থাকে, জমিন কান্না করতে থাকে, সমুদ্রের মাছ পর্যন্ত কান্না করতে থাকে, গাছের পাখিগুলো কান্না করতে থাকে, আর বলতে থাকে, আহা লোকটা কত ভালো ছিল, লোকটা কত নেক ছিল, নেককার ছিল, বদকার ছিল না, ভালো ছিল, আল্লাহর আবেদ ছিল, ইবাদতকারী ছিল, তার কারণে আল্লাহ জমিনে সহজে গজব দেয় নাই। সুবহানাল্লাহ। যখন নেককার ব্যক্তির জানকে কবজ করে নিয়ে যাওয়া হয়, কিতাবের ভিতরে আছে, জান্নাতের রুমালের ভিতরে আবরণ করে নেককারের রূহটা যখন নিয়ে যাওয়া হয়, তখন তার রূহটা এত সুঘ্রাণ ছড়াইতে থাকে, ফেরেশতারা যারা লাইন ধরে থাকে তার রূহটাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য পাশে যত ফেরেশতারা আছে, জান্নাতে যত ফেরেশতারা আছে, যত জায়গায় ফেরেশতারা আছে, তারা বলতে থাকে এটা কোন লোকের রূহ? বলেন সুবহানাল্লাহ। সম্মান দিতে থাকে। তাহলে ইবাদতের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ আমরা ফজরেরটা পড়বো না ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। নামাজ বলে পড়বো না, কি কয়? হুজুগে না, হুজুগে না। যাক, আল্লাহ মাফ করুক, সকলে বলি আমিন। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের সময় আল্লাহ তাকায়া থাকেন, আয় বান্দা আমার দরবারে আয়। আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিই, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। বান্দা ফজরের নামাজের ভিতরে হাজির হয় নাই, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই ব্যক্তির সকালের খাদ্য বন্ধ করে দিলাম, রিজিকটাকে বন্ধ করে দিলাম। আল্লাহ বলে, না, তার রিজিকটা বন্ধ করিও না, জোহরের নামাজ আদায় করবে। জোহরে আল্লাহ তাকায়া থাকে, ডাকে, বান্দা আয় আমার কাছে আয়, আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম, আমাকে একবার আল্লাহ বলে ডাক দি। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ মন খারাপ করে তোর রিজিক বন্ধ করে নেই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ডাক দে, আয় আমার কাছে আয়, উসজুদ ওয়াতারিব। নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনি সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই।
আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবন কালটাকে এমনি দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর চেহারা এমনি দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন হাতটাকে এমনি দেই নাই, চোখটাকে এমনি এমনি বানাই নাই, মাথার ব্রেনটাকে অনর্থক ভাবে বানাই নাই, আমি আল্লাহ পাটাকে অনর্থক ভাবে বানাই নাই, আমি আল্লাহ কলবটা অনর্থক ভাবে দেই নাই, আমি মানুষকে বুদ্ধি অনর্থক ভাবে দেই নাই। কেন বানিয়েছি জানো নাকি? জানো নাকি? লিয়াবলুয়াকুম মাইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমার বান্দা ইবাদত করে কে নেক আমল বেশি করে এটা পরীক্ষা করতে পারি। আর কেন বানিয়েছি জানো নাকি? কে আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে দুনিয়াতে দুনিয়ার জিন্দেগিতে দেখা গেল পড়ালেখা যখন শেষ হয়ে যায়, চাকরির জিন্দেগিতে যখন পদার্পণ করে, তখন দেখবেন যে কর্মচারী মালিকের কথা সঠিকভাবে আদায় করে তাকে বোনাস সহ বেতন দেয়। কথা কোন ঠিক কিনা? যেই কর্মচারী মালিককে ফলো করে, মালিককে রাজি খুশি করতে পারে, তার প্রমোশন করে দেয়, চাকরির বেতন সঠিকভাবে তাকে দিয়া দেয় এবং সাথে কিছু বোনাস বা বকশিশ দিয়ে দেয়। আর যেই কর্মচারী অলসতা করে, টাইম টু টাইম আসে না, যেই শিক্ষক সঠিক সময় মাদ্রাসাতে আসে না, যেই শিক্ষক সঠিক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় না, যেই ইমাম সাহেব সঠিক সময় মসজিদে আসে না, যেই মুয়াজ্জিন সঠিক সময় আজান দেয় না, 1 মাস 2 মাস দেখার পরে ওই ইমামটাকে বাতিল করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মুয়াজ্জিনকে বাতিল করে দেয়, ওই চাকরিজীবীকে বাতিল করে দেয়, নতুন আরেকজনকে নিয়োগ করে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে হায়াত এবং রিজিকের বদৌলতে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি যে ব্যক্তি বেশি বেশি আদায় করবে, নামাজ বেশি বেশি যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওই ব্যক্তির রিজিকের কোনো টেনশন থাকবে না, ওই ব্যক্তির টাকা পয়সার কোনো পেরেশানি থাকবে না। এই জন্যইতে দেখা যায় ইমাম সাহেবের বেতন 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। পোশাকটা কত সুন্দর, টুপিটা কত সুন্দর, জুতা কত সুন্দর। আমি ইমাম সাহেব 10,000 টাকা বেতন পাই, কিন্তু আমি বাজার কিন্তু 12টাই করি। কথা বল ঠিক কিনা? আমি কিন্তু প্রতিদিন নাস্তা করি। আমার পোশাকটাও দেখেন, সোহাইবুর রহমান ভাই এখানে আলোচনায় করে গেছেন, তার পোশাকটাও দেখেন, বেতন কিন্তু বেশি না, কিন্তু চালাই কি? আর জোরে বলেন, পোশাক কেনার তৌফিক দেই কে? তাহলে রিজিকের কোনো টেনশন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীতে যতগুলো প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওমা দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন পৃথিবীতে শুধু মানুষ নয়, যতগুলো জীব জন্তু রয়েছে, প্রাণ বিশিষ্ট প্রাণী রয়েছে, প্রত্যেকটা জীবের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কোনদিন কি দেখছেন গরু খাদ্যের জন্য মারামারি করছে, হরতাল করছে, মিটিং মিছিল করছে, ইস্তেমার মাঠে গিয়ে মারামারি করছে, একজন আরেকজনের মাথায় ফাটাইয়া দিছে, একজন আরেকজনের হাত কেটে ফেলছে? কোনদিন কি দেখছেন গরু 40,000 কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করেছে? আছে নাকি? ছাগল মনে হয় করছে, বেড়া মনে হয় করছে। বলেন তো দেখি তারা কি অনাহারে আছে নাকি? প্রত্যেকটা পাখি তার নীড় থেকে, তার বাসা থেকে ক্ষুধা পেট নিয়ে বের হয়, আর মাগরিবের সময় উদর পূর্ণ করে ঘরে ঢুকে রিজিকের ব্যবস্থা কে করেছে? আমরা যখন গোয়াল ঘর থেকে গাভীকে সকালবেলা ঘর থেকে বের করি, গাভীর পেটে কোনো খাদ্য থাকে না, ছাগলের পেটে কোনো খাদ্য থাকে না, মুরগির পেটে কোনো খাদ্য থাকে না। তখন এই হালতে আমরা তাদেরকে ঘর থেকে, গোয়াল থেকে বের করি। যখন তাকে ঘরে ঢোকানোর সময় হয়, তখন তার পেট কি খালি থাকে না পূর্ণ থাকে?
তার পেট ভরা থাকে, রিজিকের ব্যবস্থা কে করছেন? এই সমস্ত প্রাণীর দাম আল্লাহর কাছে বেশি নাকি মানুষের দাম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সারা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি বানায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি না কম? কোন মানুষের দাম বেশি? মায়ের পেট থেকে মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য ভিতরে আল্লাহর গুণ থাকতে হয়। কথা কোন ঠিক কিনা? কোরআনের ইলম থাকতে হয়, হাদিসের ইলম থাকতে হয়। যাদের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান নাই তারা মানুষ না, তারা মানুষ রূপে কি? জানোয়ার। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তো তিনি যিনি সৃষ্টি করেছেন মানুষ। আর রহমান, রহমান তো তিনি খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন কি? আর রহমান আল্লামাল কুরআন, রহমান তো তিনি আল্লামাল কুরআন, যিনি কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? ছাগলকে, গরুকে, ভেড়াকে, মহিষ? কাউকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান একমাত্র মানুষের অন্তরে মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন যেন উল্টা লাগে। আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতেছেন রহমান তো তিনি যিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। খালাকাল ইনসান, তারপরে কি বললেন? যিনি মানুষকে সৃষ্টি করেছেন। উল্টা লাগে কেমন? আল্লাহ মানুষই বানাইলেন না, কেমনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিলেন? বুঝে আসে না, বুঝে আসে না। এটা সহজেই বুঝবেন। কত মানুষ দুনিয়াতে আসলো কিন্তু ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিপক্ষে যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের পক্ষে কথা বলে না, ইবাদত নিজেও করে না, আরেকজনকেও করতে দেয় না, নিজেও নামাজে আসে না, আরেকজনকে নামাজে আসতে দেই না, নিজেও হক কথা বলে না, আরেকজনকেও হক কথা বলতে দেই না, নিজেই সঠিক পথে চলে না, আরেকজনকে সঠিক পথে চলতে দেই না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আমি কোরআনকে শিক্ষা দিয়েছি। যাদের অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই তারা মানুষ দেখতে দেখা গেলেও মানুষের মতো, কিন্তু প্রকৃত পক্ষে তারা মানুষ। আরো জোরে কোন। এই জন্য কোরআন শিখবো তো, শিখলে হবে না, আমলও জোরে বলেন, আমলও। আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন? তার বলেন, জোরে বলেন, আর জোরে, ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় আমি মানুষ এবং জিন জাতি আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ তবে করেছি, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াত, যখন আখিরাতের জিন্দেগিতে নিয়ে যাইবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, তখন সব সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিবেন না। মাত্র দুইটা সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। কয়টা সময়ের হিসাব? দুইটা সময়ের হিসাব। একটা হচ্ছে যৌবনকাল, যখন থেকে বালেগ হবেন এই যৌবনকাল যতদিন থাকবে এই যৌবনকালের হিসাব, এবং বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবেন তখনকার সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন?
গ্রহণ করবেন। যৌবনকাল বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেননা বান্দা যে সময়টাকে গুনাহ করতে ভালোবাসে, ওই সময় যদি বান্দা গুনাহকে ছেড়ে, অপরাধকে ছেড়ে, খারাপের কাজকে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিতে পারে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কিতাবের ভিতরে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, কোথায় গেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গেছেন, এটা কারা কারা বিশ্বাস করেন? সবাই আলহামদুলিল্লাহ। অনেকে আছে এটা আবার বিশ্বাস করে না, কয় এটা কেমনে সম্ভব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে কত কিছুই না করতে পারে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আজরাইলকে কি আপনারা চিনেন? নাম শুনছেন, দেখছেন? দেখেন নাই, কিন্তু একদিন কিন্তু কি করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সময়টা যখন আসবে তখন সকলেই আজরাইলকে কি করবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, মিরাজে বড় বড় ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। ঠিক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় হচ্ছে। কি হচ্ছে? আমরা যেমন পরস্পরে দেখা সাক্ষাৎ হইলে কথা বলি, যেমন আজকে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হইল, ঠিক না? নাগরপুর বাজারে যদি কারোর সাথে দেখা হয়, হয়তো আমি আগে সালাম দেব, নয়তো আপনারা সালাম দিবেন, ঠিক না? ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলেন। সাক্ষাতের সময় সালাম বিনিময় করতেছেন। এক পর্যায়ে বিশ্বনবী বললেন, জিবরাইল ভাই, আল্লাহ তো তোমাকে একটা দায়িত্ব দিয়েছে। আজরাইল ভাই, আল্লাহ তো তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, মানুষের জীবন কে কেড়ে নেওয়া, জানকে কবজ করা। কয় হা, কয় এতগুলা মানুষ পৃথিবীতে তুমি কিভাবে জান কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো ভাত খেয়েছেন, প্লেট দেখেছেন? রাসূল বললেন, হ্যাঁ, আমি অবশ্যই প্লেটে ভাত খেয়েছি। বলে যে প্লেট বড় না ভাত বড়? বলে যে প্লেট বড়, ভাত ছোট। প্লেটের ভিতরে ভাত কম থাকে না বেশি থাকে? রাসূল বললেন ভাত বেশি থাকে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার প্লেটে যতগুলো ভাত আছে সেখান থেকে আপনার যেইটা মনে চাই সেটা আপনি উঠাইতে পারবেন কিনা? রাসূল বললেন, হ্যাঁ পারবো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পুরা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে প্লেট হিসেবে রেখে দিয়েছেন। পুরা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেমনে রাখছেন? প্লেটের মতো রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তোমার রূপ তো খুব ভয়ঙ্কর, তুমি তো সহজে হাসো না। আমি তোমার ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন? তুমি আমার সামনে কত সুন্দর করে আদবের সহিত কথা বলতেছো। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই, যখন তুমি মৃত্যুর দূত পাঠিয়ে দাও জমিনের ভিতরে, তখন কি তুমি নিজেই যাও নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সব জায়গায় আমার যাইতে হয় না। সুবহানাল্লাহ। মৃত্যুর দায়িত্বে মোতায়েনকৃত যত ফেরেশতা আছে তাদের জিম্মাদার হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি এতগুলা মানুষকে কিভাবে একসাথে জান কবজ করো? জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাসূলের প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্লেটে যদি পিপিলিকা রাখা হয়, যদি কি রাখা হয়, পিপিলিকা রাখা হয়, হাঁটাহাঁটি করতেছে, সেখান থেকে আপনি যদি চান একটাও ধরতে পারবেন, যদি চান দুইটাও ধরতে পারবেন, যদি চান তিনটাও ধরতে পারবেন, যদি চান পাঁচটাও, দশটাও, 20টাও ধরতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি হাতের মুঠে নিয়ে সবগুলোকে একসাথে কিন্তু টিপ দিয়ে মেরে ফেলতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটুকু ক্ষমতা বা শক্তি দিয়েছে, আমি চাইলেই একসাথে লক্ষ লক্ষ মানুষের জীবন কবজ করতে পারি। সুবহানাল্লাহ। আজরাইলকে আরো জিজ্ঞেস করলেন জিবরাইল, আজরাইল ভাই, যখন তুমি মৃত্যুর চিঠি নিয়ে, নোটিশ নিয়ে চলে যাও, কিভাবে তুমি বুঝো অমুক ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার সম্মুখে একটা জোর করে রাখা হইল, রাখার পরে ফেরেশতা দুইজন কবরের ভিতরে চলে আসছে। আসার পরে তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার রবকে? সে বলতে পারে না। তোমার দিনকে? সে বলতে পারে না। তোমার নবীকে? তাও বলতে পারে না। হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি তো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে, এরে গোলাম, ও আমার ফেরেশতা, তার কবরে জাহান্নাম থেকে একটা রাস্তা বানায়া দাও। নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে একটা রাস্তা বানায়া দাও। তার কবর থেকে সরাসরি জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা খুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা দুইটার একটা হয়ে যাইবে। হয়তো কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাইবে, নয়তোবা কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। সাহাবায়ে কেরাম কবর দেখলেই কান্না করা শুরু করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কি পাইছিলেন? সুসংবাদ পেয়েছিলেন। কি পেয়েছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পাওয়া যায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, হাউ মাউ করে কেঁদে উঠতেন। মনে হইতো ছোট বাচ্চা কান্না করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এরপরে কবর দেখলে হাউ মাউ করে কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, ওসমান, আপনি কেন কবর দেখলে হাউ মাউ করে কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো মানবের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবর নামক প্রথম ঘাঁটিতে ধরা খাইবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি পরকালে যতগুলা ঘাঁটি রয়েছে প্রত্যেকটা ঘাঁটিতে ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ। নেককারের যখন মৃত্যু হয়ে যায়, কবরের ভিতরে যখন দাফন করা হয়, ফেরেশতা যখন নেককারের কবরের ভিতরে আসে, নেককারকে যখন প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিবে এমন তো অবস্থায় দেখে ডান পাশে কতগুলা লোক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না, আরো জোরে কোন। সওয়াব হইছে না গুনাহ? আরো জোরে কোন। সওয়াব হইছে। সুবহানাল্লাহ। যতবার কইবে বান্দার আমল নামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10টা নেকি থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে তার জান্নাতে এক একটা করে বৃক্ষ রোপণ হবে। সুবহানাল্লাহ। নেককারকে যখন কবরে রাখা হইবে, কবরে রাখার পরে নেককারকে যখন নেককারকে যখন প্রশ্ন করা হবে, নেককার তাকায় দেখি জবাব দেওয়ার জন্য রেডি। এবার তাকায় দেখে ডানে একজন লোক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলে, ভাই তুমি কে? লোকটা বলে, আমি তোমার কুরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ।
আবার প্রশ্ন করা হয়, তাকায় দেখে বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে তুমি কে? এবার সে জবাবে বলে আমি তোমার নামাজ। এবার পিছনে তাকায় দেখে, সামনে তাকায় দেখে অনেকগুলা লোক দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করে তুমি কে, তোমরা কে? তখন তারা জবাব দেয় আমরা তোমার ছোট ছোট আমল। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার সঠিক কথা বলেছি, সে আমার আবেদ, আমার গোলাম, তার কবরে জান্নাত থেকে একটা লাইন করে দাও। সুবহানাল্লাহ। তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, সাদা মারফিনের কাপড়, এটা হচ্ছে কম দামি, এটা দিও না, এটা খুলে ফেলো। খুলে ফেলে আমার জান্নাত থেকে সিলকার করা একটা পোশাক তার গায়ে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে তাকে কবরে শোয়া দেওয়া হয়, ঘুমাইয়া যায় কিয়ামত পর্যন্ত। 40,000 বছর কবরে কিভাবে অতিক্রম হয়ে যায় সে নিজেও জানে। এমন মৃত্যু আমরা কে কে চাই? আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক, আমিন। নামাজ না পড়লে এমন মৃত্যু হবে? যাকাত ফরজ হয়ে থাকলে না আদায় করলে এমন মৃত্যু হবে? কোরআন তেলাওয়াত না করলে এমন মৃত্যু হবে? হবে? এজন্য আমরা কি করব? মসজিদে যখন যেইভাবে দান করা উচিত, কত সুন্দর একটা মসজিদ, এই মসজিদের সৌন্দর্য আরো বর্ধিত হোক, দোয়া করি ইনশাআল্লাহ। আপনারা সার্বিক যতভাবে সাহায্য সহযোগিতা করা দরকার করব ইনশাআল্লাহ। এতক্ষণ তো এই ছেলেদেরকে নিয়ে কথা বললাম বেশি, তাই না? নামাজ তো মেয়েরা পড়বে, ছেলেরা পড়বে, কিন্তু এখন যদি মেয়েরা পর্দা না করে তাহলে কি এমন মৃত্যু হবে? স্বামীর খেদমত না করলে এমন মৃত্যু হবে? আল্লাহ তাদেরকে পর্দার সহিত নামাজ সঠিক সময় আদায় করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যতটুকু আলোচনা হলো সঠিক সঠিক কথাগুলোকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।